মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শিশি নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারে প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমি স্বাগতম। প্রথমে জানাই আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার মা জগৎ জননী সুধাংশুবালা মায়ের চরণে জানাই আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল আমার যথাযোগ্য প্রণাম। ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের জানাই আমার প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় মা। সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব আদর্শ গৃহস্থ জীবন গঠনে শ্রী শ্রী ঠাকুরের উপদেশ ও নির্দেশাবলী। আমরা মায়েরা, আমরা জগৎ জননী, আমরা তার অংশে আমাদের জন্ম, কিন্তু আমরা ঠিক ঠাকুরের নির্দেশ উপদেশ মেনে চলতে পারি না বলে আমরা সঠিকভাবে সন্তান জন্ম দিতে পারছি না। তাই আজ পৃথিবীতে এত অবগতি, যার জন্য সঠিকভাবে ভালো আত্মা প্রবেশ করতে পারছে না। তাই ঠাকুর আমাদের আদর্শ গৃহস্থ জীবন গঠনের জন্য কি কি উপদেশ দিয়েছেন তা আমরা আজ এই পাঠের মাধ্যমে জেনে নেব। তোমরা গুরু ভাই, গুরু বোনেরা, মাতা পিতারা স্কিপ করে চলে যাবে না, কারণ স্কিপ করে চলে গেলে কিছুই জানতে পারবে না। এটা কোনো আধুনিক নৃত্য নয় যে একটু দেখে চলে গেলে সবটাই জানা যাবে। এটা ভালো করে শুনতে হবে, জানতে হবে, তখনই আমরা আধ্যাত্মিক পথে চলতে পারবো। আর শুদ্ধ আত্মা না হলে, জাগতিক শক্তি না জাগলে আমরা ঠাকুরকে ভালোবাসতে পারবো না। ঠাকুরের পাঠ শোনা, ঠাকুরের গ্রন্থ পড়া, এগুলা ঠাকুরকে ভালোবাসা ছাড়া কিছুই নয়। শুধু কি পট পুজো করলে কি আমাদের ভালোবাসা জন্মে? না, ঠাকুরের সমস্ত নির্দেশ আদেশ আমরা মেনে চলবো, তাতেই আমাদের ঠাকুরের ভালোবাসা হয়। আজ তাই তোমাদের কাছে পাঠ উপস্থাপনা করব আদর্শ গৃহস্থ জীবন গঠনের ঠাকুরের উপদেশ ও নির্দেশাবলী। আমাদের ঠাকুর পরম আরাধ্য শিশি মহারাজ নিগমানন্দ দেব আদর্শ জীবন গঠন প্রতিষ্ঠার আমাদের মুখ্য উদ্দেশ্য। দেশে এটাই ছিল আগে বলে তখন শান্তি আনন্দ ঘরে ঘরে ছিল। দেশ সব দিকেই শীর্ষস্থানে গিয়েছিল। আজ তা নাই বলেই এই অধঃপতন। প্রাচীন ঋষিগণ প্রবর্তিত পথে চলে তোমরা আবার আদর্শ গৃহস্থ হও, এই আমার আশা এবং আশীর্বাদ। আদর্শ গৃহস্থ হতে গেলে কিভাবে সংসার ধর্ম পালন করতে হবে, শ্রী শ্রী ঠাকুর সে সম্পর্কে তার গৃহস্থ শিষ্য ভক্তগণকে বহুমূল্য ও আশাপ্রদ উপদেশ দিয়েছেন। গৃহীদের উন্নতির জন্য জীবনের অধিকাংশ সময় তিনি গৃহীদের সঙ্গে মিলে মিশে তাদের সুখ দুঃখ ব্যথা বেদনায় অংশীদার হয়ে সাধনলব্ধ আত্মশক্তি সঞ্চারণের দ্বারা আদর্শ গৃহস্থ জীবন গঠনের তাদের প্রভূত সহায়তা করে গেছেন। আদর্শ গৃহস্থ জীবন গঠন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি অমূল্য উপদেশ স্মরণ মনন করার জন্যই এই প্রবন্ধের অবতারণা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো, আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেরই কাজ করো, যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয়, অর্থাৎ সব শ্রীগুরু ভগবানকে উৎসর্গ করে
তার নিযুক্ত সেবক সেবিকা রূপে নিরাসক্তভাবে সংসার ধর্ম পালন করতে হবে। তবেই যাবতীয় গৃহধর্ম দিব্য যজ্ঞে রূপান্তরিত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, মারাঠা সাম্রাজ্যের সংগঠক বীর শিবাজি তার বিরাট সাম্রাজ্য গুরু রামদাসকে অর্পণ করে পুনরায় তার আদেশপ্রাপ্ত সেবক রূপে সাম্রাজ্যের ভার গ্রহণ করেছিলেন। ঠিক তেমনি প্রত্যেক গৃহীকেও তার ঘরবাড়ি, বিষয় সম্পত্তি, আত্মীয় পরিজন যার যা আছে শ্রীগুরুর চরণে অর্পিত করে তার নিযুক্ত আজ্ঞাবাহী সেবক সেবিকা রূপে সংসার ধর্ম পালন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভগবান বা গুরু কৃপা মানে ইহা নয় যে সংসারে স্ত্রী পুত্র লইয়া বেশ আরামে কয়টা দিন কাটাইয়া দেওয়া, বিধি নির্ধারিত প্রারব্ধ ভোগ করত মদন মরণের মধ্য দিয়া হাসি মুখে লক্ষ্যপথে অগ্রসর হওয়াই সদ্গুরু বা ভগবানের কৃপা। প্রারব্ধ কর্ম ভোগ করতে গিয়ে আমরা অধিকাংশ সময় বিচলিত হয়ে পড়ি, কিন্তু ঠাকুর তা গৃহস্থ ভক্তদের বীরের ন্যায় কর্মফল ভোগ করতে নির্দেশ দিয়েছেন। কারণ সুখ দুঃখ রোগ শোক বিরহ বিচ্ছেদ সংসারের নিত্য ঘটনা, এগুলি আমাদের সকলকে ভোগ করতেই হয়। প্রারব্ধের হাত থেকে কারও নিস্তার নেই। কারণ ঠাকুর বলেছেন, স্বয়ং শ্রীকৃষ্ণকে সখারূপে পেয়েও পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি হয়নি। তাই সদ্গুরুর কাছে এই সত্য লাভ করে ধৈর্য ধরে প্রারব্ধ ভোগ করতে করে শিক্ষা ও অভ্যাস করাই প্রত্যেক গৃহীর পরম ধর্ম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণীপাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে নতুন আমার গুরু ভাই ভগ্নীরা, মাতা পিতারা আমার পাশে থেকো। জয় গুরু, জয় গুরু, জয়।